সাকিবকে নিয়েই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। বোর্ডের বিবেচনায় আছেন তাসকিনও। এই সিরিজ কোচের দায়িত্বে ফিরছেন মুশতাক আহমেদ। আবারও দর্শকের সঙ্গে বাদানুবাদ সাকিবের। কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করায় পাল্টা জবাবে বললেন, কি করেছেন দেশের জন্য। এবং দেশের বাইরে কদর বাড়ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। এএফসি চ্যাম্পিয়ন্স উইমেন্স লিগ খেলতে 4 ফুটবলারকে চেয়েছে ভুটান। বাফুফের কাছে চিঠি। ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে, কিন্তু বোর্ডের হাতে এই মুহূর্তে ভালো কোনো অপশন নেই। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই লঙ্কানই থাকছেন হেড কোচের দায়িত্বে। রহমান পিয়ারের রিপোর্ট। হাথুরুসিং সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। ম্যান ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরুসিং এর নেতিবাচক দিক দুইটা, স্বৈরাচারিতা আর ম্যান ম্যানেজমেন্টে ব্যর্থতা। তার ম্যান ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। ও একটু ডিফারেন্ট, ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে, আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বিধিবাম হাথুরুর অধীনেই তামিম ওডিআই দলের অধিনায়কত্ব এবং বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছিল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বাংলার ক্রিকেটে একটা বড় প্রশ্ন। অনেকের মতে লঙ্কান কোচ নিজেই যোগাযোগ করলে অভিমান ভুলে যেতে পারেন তামিম, কিন্তু হাথুরু আদতে তামিমকে দলে চান তো। কোচ হিসাবে হাথুরুসিংহে ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন, অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। ওডিআই বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তার অভিযোগ, হাথুরুর স্বেচ্ছাচারিতায় স্বাধীনভাবে কাজ করতে পারেননি তিনি। টিম ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে যান সুজন। ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যায় না, আমি একটা ট্যুর পার্টি হতেছে, কারণ এত বড় বড় কোচরা আসছে, যারা হাইলি পেড। হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপরে আমি মনে করি যে আই হ্যাভ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। একটা জায়গায় যখন আমি কারণ খুঁজে বের করতে প্রতিবেদন নিয়ে আশার বলি দেন বিসিবির হর্তাকর্তারা। প্রতিবারের মতো সেই রিপোর্টও আলোর মুখ দেখেনি। এবার টি-20 বিশ্বকাপের প্রতিবেদন নিয়েও কি একই পথে হাঁটছে বোর্ড? এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের একরকম আছে, ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে। তো সেজন্য এটা নিয়ে না বসে আলাপ আলোচনা না করলে আপনাদের সাথে এটা কথা বলা নিয়ে ঠিক হবে না। বাংলাদেশে বড় নাম সাকিব আল হাসান। বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে চট্টগ্রামে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতিতে অংশ নেননি। আসন্ন পাকিস্তান টেস্টে সাকিব দলে থাকবেন কিনা সে নিয়েও কথা উঠেছে। এবার সে শঙ্কা দূর করলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। টাইগার অলরাউন্ডারকে নিয়ে পাকিস্তান সফরের পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। বোর্ডের সাথে কথা হয়েছে। আপাতত শুধু পাকিস্তান সিরিজে কোচিং প্যানেলে দেখা যাবে এই কিংবদন্তিকে। মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি। ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে লং টার্মে করা যায় কি না। পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজে বিবেচনায় রাখা হচ্ছে তাসকিন আহমেদকেও।
এই টিমের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচের জন্য ক্যাপ্টেন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়, আর 4 দিনের ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন এনামুল হক বিজয়। লঙ্গার ভার্সনের আলাদা 2 ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম 4 দিনের ম্যাচে দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানদের মতো টেস্ট ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই এ দলের সঙ্গে থাকা খেলোয়াড়দের প্রস্তুতির মঞ্চ হিসেবে ভাবা হচ্ছে 4 দিনের ম্যাচটি। দ্বিতীয় 4 দিনের ম্যাচে অবশ্য তাদের কাউকেই রাখা হয়নি, তবে 2 দলেই আছেন সাদা বলের নিয়মিত মুখ পেসার তানজিম সাকিব। এছাড়াও দল গঠন করা হয়েছে এনামুল, সৌম্য, তাওহিদ এবং সাইফুদ্দিনকে নিয়ে। ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজের দলও। তাতে রাখা হয়েছে সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো খেলোয়াড়দের। সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 10 অগস্ট। সবকটি খেলা অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। রিফাতুল ড্র দিয়ে শেষ হলো পাকিস্তান সিরিজ সামনে রেখে বিসিবি লাল ও সবুজ দলের মাঝের 3 দিনের ম্যাচ। তৃতীয় দিনে 77 রান যোগ করে 166 রানে অল আউট হয় বিসিবি লাল দল। প্রথম ইনিংসে 124 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সবুজ দল। 3 উইকেটে 97 রান তুলে ইনিংস ঘোষণা করে মিরাজের সবুজ দল। দ্বিতীয় ইনিংসে মাত্র 2 ওভার ব্যাটিং করার সুযোগ পায় লাল দল। এর মাঝেই সৌম্য সরকারের উইকেট খোয়ায় তারা। প্রথম ইনিংসে আগের দিন দারুণ খেলা প্রীতম এদিন ফিরেছেন 44 রানে। এরপরই নাইম হাসান ফেরেন 40 রান করে। বোলিংয়ের পর তানজিম সাকিব ব্যাট হাতে আস্থার প্রতিদান। এমন দাঁত ভাঙা খুশির উল্লাসে তর সইল না বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। সাকিব তামিম দুজনেই বাংলাদেশ টিমকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সাকিব যুক্তরাষ্ট্রে বসেই ঢুকে পড়লেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। টুইটে লিখলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কি দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন। মাউন্ট মুঙ্গানুয়ে জয় এতটাই নিশ্চিত যে সাকিবের আগে ভাগে টুইট করে ফেলেছেন। সাকিবের এই অগ্রিম অভিনন্দন দারুণ লেগেছে দেশের ভক্ত অনুরাগীদের। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি সাকিব। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলে ছিলেন না তিনি। এরপর পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আসছে বিপিএল খেলার উদ্দেশ্যে দেশে ফিরবেন তিনি। এদিন এমন ঐতিহাসিক জয়ে মাঠের সাক্ষী হতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। তবে ভোরে উঠে খেলা যে দেখছেন তা জানিয়ে দেন ফেসবুকে। লেখেন, ঢাকায় এখন প্রায় 4টা। আশা করি সবাই খেলা দেখবেন। এরপর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নীতি দীর্ঘ স্ট্যাটাস দেন। তামিম লিখেছেন,